হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বিউটি অফ এডুকেশন। আমরা করছিলাম আরআরবি এনটিপিসি 6 এপ্রিলের শিফট 2 এর কোয়েশ্চেন্সগুলো। আগের ভিডিওতে অর্থাৎ পার্ট 1-এ আমি 1 থেকে 42 নম্বর কোয়েশ্চেন্স অবধি আলোচনা করেছিলাম। আজকে আমরা 43 নম্বর কোয়েশ্চেন থেকে বাকি পড়ে থাকা কোয়েশ্চেন্সগুলো ডিসকাস করব। আগের ভিডিও যারা না দেখেছো তারা উপরের আই বাটনটাতে ক্লিক করে ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবে, সেখান থেকে ওই ভিডিওটা একবার দেখে নাও। ওই ভিডিও দেখার পর এই ভিডিওটা দেখবে। ভিডিও যদি ভালো লাগছে এবং এগুলো যদি এই কোয়েশ্চেন সলিউশনগুলো যদি তোমাদেরকে হেল্প করছে তাহলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন যদি এসে থাকো আজকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবে, তাহলে আমি ভিডিও আপলোড করা মাত্রই তোমরা ইনস্ট্যান্ট নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো এবার অঙ্ক এবং রিজনিংয়ের কোয়েশ্চেন্সগুলো 43 নম্বর কোয়েশ্চেন্স থেকে শুরু করা যাক। দেখো প্রথম যেটা আছে এখানে দেওয়া আছে, দেখো ইফ PIXIE ইজ OHXHD, দেন এখানে দেওয়া আছে ELEANOR। এই চারটা অপশানের মধ্যে কোনটাতে লেখা হবে? তো আমি এখানে চলে আসছি। দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি, দেখো যেখানে দেওয়া আছে কি PIXI আর তারপর দেওয়া আছে সেটাকে কি লেখা আছে OHXH অ্যান্ড লাস্টে কী দেওয়া আছে ডি। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো এগুলো কি হচ্ছে -1 1 করে হচ্ছে, অর্থাৎ পি থেকে ও অর্থাৎ তার আগের সংখ্যাটা, আই থেকে এইচও কী হয় তার আগের সংখ্যাটা, আর মাঝে এক্সটাকে কী করেছে কোনো পরিবর্তন করেনি। নেক্সট দেখো তার পরেরটাও কী করেছে, আই থেকে এইচ করেছে অর্থাৎ এক ঘর আগে, আর লাস্টে থেকে ডি করেছে অর্থাৎ সেটাও এক ঘর আগের সংখ্যা। তাহলে আমরা একটা কাজ করব, আমরা এই যে যেটা বার করতে দিয়েছে সেটাকে কি করব পরপর পরপর লিখে যাব। তো দেখো এর আগের সংখ্যা কি হয় ডি, আচ্ছা তারপর তোমার আছে এর আগের সংখ্যা কি হয় কে, তারপর এর আগের সংখ্যা কি হয় ডি, আর এই মাঝেরটা কি হবে কোনো চেঞ্জ হবে না, কারণ এটাতেও দেখো মাঝেরটা কোনো চেঞ্জ হয়নি, অর্থাৎ এক্স ছিল এটাতেও এক্স ছিল। তাহলে আমরা এবার সেটাই করব। এবার এর আগে কি হয় এম, আর এটার আগে হয় এন, আর এর আগে কি হয় কিউ। তাহলে দেখো ডি কে ডি AMNQ কোন অপশান আছে, দেখো দেখতে পাচ্ছি আমরা অপশান এতে দেওয়া আছে, তাহলে এটার কি হবে অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। তো এটাই ছিল এখানে লজিক, অর্থাৎ এক ঘর পেছনে পেছনে চলছিল। আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে। 44 দেখো কোশ্চেন নাম্বার 44 আছে একটা ম্যাথের কোশ্চেন। তো দেখো কোশ্চেনটা কি বলছে, কোশ্চেনটা বলছে যে দ্য মার্ক প্রাইসেস অফ এ বিগ অ্যান্ড স্মল নোটবুকস আর ₹10 and 55 রেসপেক্টিভলি। এ স্টুডেন্ট বট 5 ডজন স্মল অ্যান্ড 10 ডজন বিগ নোটবুকস অ্যাট এ টোটাল ডিসকাউন্ট অফ 5%। ফাইন্ড দ্য টোটাল ডিসকাউন্ট অ্যামাউন্ট। অর্থাৎ কি বলেছে যে দুটো ছোট আর বড় নোটবুক আছে, দুটোতে কি আছে একটা বইয়ের দাম বলছে 10 টাকা করে, একটা বইয়ের দাম বলছে 15 টাকা করে, ঠিক আছে। একটা স্টুডেন্ট কি করেছে 5 ডজন ছোট বই কিনেছে আর 10 ডজন বড় নোটবুক কিনেছে, আর টোটালে বলেছে 5%-এর ডিসকাউন্ট পেয়েছে। নিয়ে বলছে কি যে ফাইন্ড দ্য টোটাল ডিসকাউন্ট অ্যামাউন্ট, অর্থাৎ সে কত ছাড় পেলো সেটা বার করতে বলেছে। তো সেটা দেখো সিম্পলি কী করে করবো, দেখো 5 ডজন স্মল নোটবুক কিনেছিল, তাহলে 1 ডজন মানে আমরা জানি 12টা, তাহলে 5 ডজন মানে কটা 60টা, তাহলে 60টা স্মল বুক কিনেছিল নোটবুক, আর প্রতিটা নোটবুকের দাম কত বলেছে 10 টাকা করে, তাহলে 60 ইন্টু 10, তার মানে 600 টাকার সে কী করেছিল ছোট নোটবুক কিনেছিল। নেক্সট বলছে দেখো বড় নোটবুক কিনেছিল কতগুলো, বলেছে 10 ডজন। আচ্ছা 10 ডজন মানে কতগুলো 120টা, ঠিক আছে, 10 ইন্টু 12 করে পেলাম। এবার সেইটার প্রত্যেকটার বলেছে দেখো 15 টাকা করে, তাহলে দেখো এটাকে গুণ করো, তাহলে 15 ইন্টু 120 কত হবে 1800। তাহলে দেখো এগুলো কি বিগ নোটবুক, তাহলে স্মল নোটবুক কিনেছে 600 টাকার, বিগ নোটবুক কিনলো 1800 টাকা, তাহলে টোটাল সে কিনলো কত টাকার 2400 টাকার। এবার 2400 টাকা সে যদি কেনে, তাতে বলেছে দেখো 5% কি পেয়েছে ডিসকাউন্ট পেয়েছে, ঠিক আছে, নোটবুকস অ্যাট এ টোটাল ডিসকাউন্ট। এবার সে কী করেছে স্মল স্টুডেন্ট এত নোটবুক এগুলো কী করেছে বট, আচ্ছা কিনেছে, তাতে বলছে 5% ডিসকাউন্ট পেয়েছে। এবার 2400 টাকাতে সে কী পেয়েছে 5% কী করেছে ডিসকাউন্ট পেয়েছে। তো 2400 টাকার 5% আমাকে বার করতে হবে। তো দেখো আমরা বার করবো 2400 টাকার 5% কত হচ্ছে। তো দেখো 2400 ইন্টু 5 বাই কী হবে 100, তাহলে 5 দিয়ে কাটলে এটা 20, 0 0 চলে গেল, 2 দিয়ে এটা কেটে গেলে কত হয় 120, অর্থাৎ 120 হবে এটার কি উত্তর। নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন দেখো এখানে বলছে অ্যান ইভেন্ট হ্যাপেনিং ওয়ান্স ইন 4 ইয়ার্স ইজ ডিসক্রাইবড অ্যাজ, বলছে যে ঘটনাগুলো 4 বছরে একবার হয় সেগুলোকে কি বলা হয়, সেগুলোকে বলা হয় কোয়াড্রেনিয়াল, ঠিক আছে। তো এই ধরনের কোশ্চেন আগের বারে অনেকবার এসেছিলো বিভিন্ন শিফটে, আমি এই করাতে করাতে যতগুলো শিফট হয়েছে বার কয়েকবার পেয়েছি, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমরা জেনে রাখবে, এবারেও কিন্তু আসতে পারে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। কোশ্চেন দেখো এখানে বলেছে কোশ্চেন নাম্বার 46, এটা একটা রিজনিংয়ের কোশ্চেন। কোশ্চেনটা বলছে দেখো, বলছে যে ইফ
এ প্লাস জি মিন্স এ ইজ দ্য মাদার অফ জি, অর্থাৎ এ যুক্ত জি যেখানে থাকবে সেটাকে কী বলছে যে এ হলো জি এর মাদার, আর এ ভাজিত জি মানে হলো এ ইজ ডটার অফ জি, এ মাইনাস জি ইকুয়ালস টু এ ইজ দ্য হাজব্যান্ড অফ জি, অ্যান্ড এ ক্রস জি মিন্স এ ইজ দ্য ম্যাটার্নাল আন্ট অফ জি। তো এইগুলো রিলেশন দেওয়া আছে। এবার বলছে কি এল প্লাস এম ক্রস এন, ঠিক আছে, এটা দেওয়া আছে। এবার এখান থেকে কে কী হচ্ছে সেটা বলতে বলেছে। তো এই ধরনের কোশ্চেন্সগুলো যখন আসে তখন বেসিক্যালি আমাদেরকে এটা দেখে এদের মধ্যে রিলেশন বা যেটা আমরা বলি যে ফ্যামিলি ট্রি সেটা আমাদেরকে বানিয়ে ফেলতে হয়। তো আমরা এখানে বানিয়ে ফেলবো। তো দেখো খুব ইজি, এল প্লাস এমটা দেখো প্রথমে লেফট টু রাইটে যাবে, ঠিক আছে। তো দেখো এল প্লাস এম কী আছে, এল প্লাস এম মানে দেওয়া আছে কি এ প্লাস জি ইকুয়ালস টু, যদি এ ইজ দ্য মাদার অফ জি হয় তাহলে এল প্লাস এম এ কী হবে যে এল ইজ দ্য মাদার অফ এম, তাহলে এমটাকে আমরা নিচে রেখেছি, এলটাকে উপরে তুলে দিচ্ছি, আর এল মাদার বলেছে তার মানে এল ইজ ফিমেল, তাহলে ফিমেলকে আমরা বেসিক্যালি মাইনাস দিয়ে ডিনোট করি, তাহলে এলটাকে মাইনাস লিখে দিলাম। আর এমটা সম্পর্কে আমি কিছু জানি না। নেক্সট কী আছে এম গণিত এন, এম গণিত এনে কী হয় যে এ ইজ দ্য ম্যাটার্নাল আন্ট অফ জি, অর্থাৎ পরবর্তীটার কি ম্যাটার্নাল আন্ট হলো এম, তাহলে এখানে কী হবে এন এর ম্যাটার্নাল আন্ট হলো এম, ঠিক আছে। তাহলে এম কি ম্যাটার্নাল আন্ট, দ্যাট মিন্স এমও কি ফিমেল, আর এনের ম্যাটার্নাল আন্ট কীভাবে হয়, তাহলে মায়ের পক্ষে, তাহলে মানে মায়ের পক্ষের সম্পর্ক, ঠিক আছে। তাহলে এম কোনোভাবে মায়ের পক্ষের কাকিমা, তার মানে কি মাসি টাইপের, ঠিক আছে। তাহলে মায়ের বোন, তাহলে নিশ্চয়ই এখানে এমের একজন কেউ কী আছে, হয় দিদি কিংবা বোন আছে, তার কেস পুত্র বা কন্যা যাই হোক, ঠিক আছে, সেটা হতে পারে এন, কারণ এনের এখানে বেসিক্যালি লিঙ্গ সম্পর্কে কোনো ইনফরমেশন দেওয়া নেই। তাহলে দেখো দেখতে পাচ্ছি এনটা এরকম জায়গা আছে, এলটা এরকম জায়গা আছে। এবার বার করতে বলেছে হাউ এল ইজ রিলেটেড টু এন, বলছে এল এনের সাথে কিভাবে রিলেটেড। তো দেখো আমরা দেখতে পাচ্ছি বেসিক্যালি ফ্যামিলি ট্রিতে দু ধাপ উপরে উঠছে, তো দু ধাপ উপরে উঠলে সবসময় কি আসে দাদু ঠাকুমা এরকম ব্যাপার আসে। এবার এল তো আমরা ফিমেল পেয়েই গেছি, তাহলে আমরা অপশানগুলো যদি দেখি এখানে দেখো আন্ট দেওয়া আছে, তা আন্ট তো হতেই পারে না, মাদারও হতে পারবে না, কারণ ফ্যামিলি ট্রিতে দু স্টেপ উপরে গেছে, ডটার কোনোভাবেই হবে না, ওপরে থাকলে ডটার কী করবে, ডটার হলে নিচের দিকে হয় ফ্যামিলি ট্রিতে, সো গ্র্যান্ড মাদার উড বি দ্য কারেক্ট অ্যান্সার। এবং গ্র্যান্ড মাদার আমরা এখানে দেখো দেখতেও পাচ্ছি এটা কী হচ্ছে ঠাকুমাই হচ্ছে, ঠিক আছে, তাহলে গ্র্যান্ড মাদার হলো কারেক্ট অপশান। আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। দেখো এখানে কী বার করতে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস, ঠিক আছে। তো এটাতে দেখো ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস এই ধরনের কোয়েশ্চেন্সগুলো কী করে করবে, দেখো 525টাকে মনে মনে এ ধরে নাও আর 252টাকে মনে মনে বি ধরে নাও। তাহলে বেসিক্যালি সিকোয়েন্সটা দাঁড়াচ্ছে কি যে এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস দেওয়া আছে দেখো এ মাইনাস বি তার স্কোয়ার, আর ডিভাইডেড বাই টোটালটার ভাগ করতে বলেছে কত দিয়ে, এ বি দিয়ে ভাগ করতে বলেছে। দেখো এবার এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার, এটার একটা শর্ট ফর্মুলা আছে, সেটা কত 4ab ফর্মুলা, ঠিক আছে। তো যারা জানো তারা তো এখানেই অঙ্কটা করে নিতে পারবে, যেটা 4ab ডিভাইডেড বাই এবি, এবি কেটে উত্তর চলে আসবে 4। আর যারা জানো না যে 4ab কী করে আসছে তাদেরকে দেখো বলে দিচ্ছি কী করে হচ্ছে। দেখো এটাকে যদি আমরা ভেঙে লিখি কী পাবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটাকেও কত পাবো এ স্কোয়ার আর মাইনাস 2ab, আর এই মাইনাসটা ওখানে গুণ হয়ে কত হয়ে যাবে আবার প্লাস 2ab আর মাইনাস বি স্কোয়ার, নিচে থাকবে এবি। এবার দেখো উপরে এ স্কোয়ার, এখানে মাইনাস এ স্কোয়ার কেটে গেল, বি স্কোয়ার এখানে মাইনাস বি স্কোয়ার কেটে গেল, এই যে 2ab আর এই 2ab যোগ হয়ে কত হলো 4ab, নিচে আছে এবি কেটে গেল 4 আমার উত্তর। নেক্সট দেখো এটা একটা ত্রিকোণমিতির অঙ্ক, ত্রিকোণমিতির অঙ্কতে এটা কি বলেছে, দেখো বলেছে ইফ 2 cos থিটা ইকুয়ালস টু √3 দেন cos থিটা ইন্টু ট্যান থিটার ভ্যালু কত। তো দেখো cos থিটা যদি √3 হয় তাহলে 2 cos থিটা ইকুয়ালস টু যদি √3 হয় তাহলে cos থিটা ইকুয়ালস টু কত হবে √3/2, তাহলে এখান থেকে আমরা থিটা ইকুয়ালস টু কত বলতে পারি 30 ডিগ্রি, কারণ আমরা জানি cos 30 ডিগ্রির ভ্যালু কত √3/2। এবার বার করতে বলেছে cos থিটা গুণিত ট্যান থিটা, তো cos থিটা ট্যান থিটা মানে কত হয় সাইন থিটা বাই কস থিটা, তাহলে দেখো কস থিটা কেটে গেল, তাহলে সাইন থিটা চলে এলো। এবার থিটার ভ্যালু তো আমরা জেনে গেছি, থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি, সো সাইন 30 ডিগ্রি। এবার সাইন 30 ডিগ্রির ভ্যালু কত হয়, সাইন 30 ডিগ্রির ভ্যালু কত হয় হাফ, তাহলে এই কোয়েশ্চেনটার অ্যান্সার কত হবে হাফ। নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে বলেছে জেনারেটর কনভার্টস, ঠিক আছে, এটা বারবার এসছে, এটা আমরা জানি। নেক্সট কোয়েশ্চেনটাতে আমরা চলে যাই, কোয়েশ্চেন নাম্বার 50 নাম্বার কোয়েশ্চেন্স কি বলছে, বলছে এ ম্যান হ্যাজ ইকুয়াল নাম্বার অফ 5, 10 and 20 রুপি নোটস অ্যামাউন্টিং টু ₹385, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ নোটস, ঠিক আছে। বলছে একটা মানুষের কাছে সমান সংখ্যক 5 টাকার 10 টাকার এবং 20 টাকার নোট আছে, যেগুলো টোটাল করে কত হচ্ছে 385 টাকা। বলছে তার কাছে কতগুলো নোট আছে সেটা বলো। তো আমি ধরে নিচ্ছি তার কাছে এক্সট্রা নোট আছে, তাহলে এক্সট্রা যদি 5 টাকার নোট আছে তার মূল্য কত 5x, এক্সট্রা যদি 10 টাকার নোট থাকে তার মূল্য কত 10x, আর এক্সট্রা যদি 20 টাকার নোট থাকে তার মূল্য কত 20x। তো এইগুলোকে যোগ করে কত এসছে
85। তো দেখো 5 আর 10 15 আর 10 কত হয় 35x, 35x ইকুয়ালস টু এসছে 85। তাহলে এখান থেকে x যদি বার করি 35 দিয়ে এটা কাটাকুটি করলে কত হয় 11। তাহলে 11 হবে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ তার কাছে 11টা নোট ছিল। এবারে বলছে দেখো হুইচ কি ইজ দ্য কম্বিনেশন কি অফ পেস্টিং ইন এমএস ওয়ার্ড। ঠিক আছে, কম্পিউটার থেকে কোশ্চেন আসে আমাদের রেলওয়েতে। তো এখানে দেখো পেস্টিংয়ের জন্য অর্থাৎ কপি করে পেস্ট করার সময় আমাদেরকে এমএস ওয়ার্ডে কী টাইপ করতে হয়। তো এটা সবাই আশা করি জানো, কম্পিউটার তো সবাই শিখেছো। কন্ট্রোল+V যদি আমরা করি তাহলে কী হয়ে যায়, পেস্ট হয়ে যায়, সরি হ্যাঁ পেস্ট হয়ে যায়। আর কন্ট্রোল, ঠিক আছে, CTRL কন্ট্রোল+C টিপলে কী হয়, কপি হয়। ঠিক আছে, কপি করার পর আমরা পেস্ট করি। আর এটা খুব বারবার ইউজ করতে হয় আমাদেরকে কম্পিউটারে যারা কাজ করে থাকে। তারপরে দেখো বলছে ফাইন্ড দ্য মিডিয়ান অফ দ্য ডাটা সেট, অর্থাৎ একটা মিডিয়ান বার করতে দিয়েছে। তো বারবার মিডিয়ান, মিন, মিডিয়ান আর মোড এই তিনটে হয় বারবার বলি। তো দেখো মিডিয়ান সেট করতে গেলে প্রথমে আমাদেরকে কী করতে হয়, প্রথমে ছোট থেকে বড় আকারে এগুলোকে সাজিয়ে নিতে হয়। তো প্রথম ছোটোকে আছে 1.9, তারপরে দেখো দেওয়া আছে 3.6, তারপরে দেওয়া আছে 5.8, তারপরে দেওয়া আছে 8.4। এবারে দেখতে হবে যে এখানে কতগুলো সংখ্যা আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 4টা সংখ্যা আছে। তাহলে 4টা সংখ্যা থাকলে ইভেন নাম্বার থাকলে তাদের মিডল পোর্শনের সংখ্যা কটা হবে, দুটো হবে। তো সেই দুটো কোনটা, দেখো 1.9 আর ইয়েকে বাদ দিয়ে দাও, 8.4কে বাদ দিয়ে দাও, তাহলে মাঝের দুটো নাম্বার, এই দুটোর এভারেজ নিতে হবে। তো 3.6 আর 5.8-এর আমরা কী করবো, এবার এভারেজ নেবো। তো এভারেজ কী করে নিতে হয়, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। তো 3.6 প্লাস 5.8 করলে কত হবে, দেখো 5 আর 3 8, আর 8 আর 0.6 যোগ করলে হবে 1.4। তার মানে 8-এর সাথে আরও কত অ্যাড করবো, 1.4, দ্যাট মিনস 9.4 ডিভাইডেড বাই 2, তার মানে কত হবে 4.7। তো 4.7 এটা উত্তর হওয়ার কথা ছিল, বাট অপশানে এখানে দেওয়া নেই। দ্যাট মিনস রেলওয়ে সেইবারে কোয়েশ্চেনটা কী করেছিল, রং জিজ্ঞেস করেছিল। যারা 4.7 করে এসেছিলো, এবার এই কোয়েশ্চেনটা তো ভুল আছে, তো ওই জন্য সবাইকে আশা করি মার্কস ডিস্ট্রিবিউট করেছিল সেবারে। নেক্সট এখানে কি বলছে দেখো, বলছে এইটার কত ভ্যালু হবে যদি ইফ দ্য ম্যাথমেটিক্যাল অপারেশনস মাইনাস অ্যান্ড মাল্টিপ্লিকেশন আর ইন্টারচেঞ্জ দেন দ্য ভ্যালু অফ দিস উড বি হোয়াট। অর্থাৎ এই যে ব্যাপারটা দেওয়া আছে এটাতে বলছে যদি বিয়োগ চিহ্ন আর গণিত চিহ্ন পজিশন চেঞ্জ হয়ে যায় তাহলে উত্তরটা কত আসবে। তো দেখো আমরা করি, দেখো 4 বিয়োগ চিহ্নটা কী হয়ে গেছে, গণিত চিহ্ন, তো গণিত চিহ্ন করে দাও। 6 যুক্ত চিহ্ন সেম রইল, গণিত চিহ্নটা হয়ে গেছে এবার বিয়োগ, তো 15/3। তো দেখো 4-এর সাথে 6 গুণ করলে হয় 24, 24-এর সাথে 1 যোগ করলে হয় 25, আর এখানে 15/3 করলে হয় 5, তাহলে 25 থেকে 5 গেলে হবে 20। তাহলে 20 হবে এটার কারেক্ট অ্যান্সার। চলে যাই, বলছে হুইচ ওয়ান ইজ নট এ নেটওয়ার্ক প্রোটোকল। তো এটা সবাই জানো HTML হয়। এবার বার করতে বলেছে দেখো দ্য মিন অফ ফার্স্ট 11 ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, তো দেখো প্রথমে আমরা বলি যে ন্যাচারাল নাম্বার কোনগুলোকে বলা হয়। ন্যাচারাল নাম্বার বেসিক্যালি শুরু হয় 1 থেকে। ঠিক আছে, জিরোকে ধরে না, কারণ জিরো স্বাভাবিক সংখ্যা নয়। ঠিক আছে, তো দেখো এবার 11 ন্যাচারাল নাম্বারের সাম আমরা কী করে বার করি, একটা ফর্মুলা আছে যারা জানো না, যে n ইন্টু n+1/2, এটা হয় কি সাম অফ n ন্যাচারাল নাম্বারস। ঠিক আছে, তো এখানে বেসিক্যালি আমাদের সাম অফ 11 ন্যাচারাল নাম্বারস বার করতে বলেনি, আমাদেরকে এখানে বার করতে বলেছে মিন অফ মানে কি, এই যে এটা সাম অফ n নাম্বার অফ ন্যাচারাল নাম্বারস হলো। এবার মিন কী করে বার করবো, মিন মানে অ্যাভারেজ। তাহলে কতগুলো সংখ্যার আমরা সামেশন বার করেছি, এনটা, তাহলে আমাকে আবার কি করতে হবে, এন দিয়ে ভাগ করতে হবে। তো যখনই আমি এন দিয়ে ভাগ করব এই এন কেটে যাবে। তাহলে ফর্মুলা কোনটা পড়ে থাকবে, যে n+1/2, এটাই হলো ফর্মুলা। এটা কিসের, যে অ্যাভারেজ অফ n সংখ্যক ন্যাচারাল নাম্বারস। তাহলে এটা আমাকে বার করতে বলেছে দ্য ফার্স্ট 11 ন্যাচারাল নাম্বারসের অ্যাভারেজ। তো ফার্স্ট 11 ন্যাচারাল নাম্বারসের অ্যাভারেজ কত হবে, n+1/2। এই ফর্মুলাটা আমরা বসাই। তো দেখো এখানে n মানে কত হবে, এখানে n মানে দেওয়া আছে আমার কত, n মানে দেওয়া আছে 11, তাহলে 11 + 1/2 হবে অ্যান্সার। তাহলে 12/2 দ্যাট ইজ 6, তাহলে 6 হলো এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন দেখো 57 নাম্বার কোশ্চেন, একটা রিজনিংয়ের কোশ্চেন। এটা কি বলছে দেখো, এটা বলছে স্টার্টিং ফ্রম আর হাউস এ উমেন ওয়াক্স 15 কিলোমিটার টুয়ার্ড সাউথ। অর্থাৎ কোনো একটা জায়গা থেকে একটা উমেন স্টার্ট করেছে যাত্রা, সে 15 কিলোমিটার সাউথে এসছে। এসে বলছে সি টার্নস রাইট অ্যান্ড ওয়াক্স 35 কিলোমিটার। এবার এখানে এসে সে ডান দিকে বিকেছে। তো তার ডান দিক কোন দিক হবে, এইদিকে যদি নিচের দিকে মুখ করে থাকে, এই দিকটা ডান দিক। তো এই দিকে গেছে কত, 35 কিলোমিটার। নেক্সট কি বলছে, এগেন সি টার্নস রাইট, এইখানে এসে সে আবার ডান দিকে বিকেছে। তাহলে ডান দিকে বিকলে এই দিকে উঠবে, এই দিকে উঠে কতটা গেছে, আবার বলছে 15 কিলোমিটার গেছে। বেশ গেল 15 কিলোমিটার যাওয়ার পর বলছে দেখো দেন সি টার্নস লেফট অ্যান্ড ওয়াক 5 কিলোমিটার। এখানে যাওয়ার পর বলছে আবার টার্ন লেফট করেছে, তার মানে 5 কিলোমিটার এইদিকে গেছে।
এই দিকে যাওয়ার পর এখানে এসে দাঁড়িয়ে আছে। এবার তাহলে এই জায়গা থেকে স্টার্ট করেছিল এ পয়েন্টে, আর এই জায়গায় এসে পরে তার জার্নি কী হয়েছে, এন্ড হয়েছে। এবার কি বলছে, হাউ ফার ইজ আর হাউস ফ্রম নাও, তাহলে সে এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা তার বাড়ি থেকে কত দূর। তো দেখো এখানে দেখতে পাচ্ছি এদিকে 15 কিলোমিটার সাউথে, যে আবার সে 15 কিলোমিটার উপরে উঠে এসেছিলো, তার মানে এই দুটো জায়গা তো সেম। তাহলে এদিকে 35 কিলোমিটার, তার মানে এই জায়গাটাও কত হবে, 35 কিলোমিটার। তাহলে এতটা অবধি 35 কিলোমিটার, তারপরেও দেখো আরও 5 কিলোমিটার আছে, তাহলে 35 আর 5-এ কত হবে, 40 কিলোমিটার দূরে সে এখন আছে। নেক্সট দেখো এটা কি বলেছে, একটা স্টেটমেন্ট কনক্লুশন টাইপ কোশ্চেন। তো আমি এখানে চলে আসি, তাহলে তোমরা দেখতে পাবে কোশ্চেনটা কি বলতে চাইছে। দেখো কোশ্চেনটা বলছে অল টিচার্স গেট অ্যাংরি, বলছে সমস্ত টিচাররা কী হয়ে যায়, রেগে যায়। বলছে সাম টিচার্স আর স্যাড, কিছু টিচার আবার কী থাকে, স্যাড হয়। আর বলছে স্যাড পিপল মে ক্রাই, অর্থাৎ যারা দুঃখী মানুষ হয় তারা হয়তো কাঁদতে পারে। তো এটা বাই ফিগার আমরা করছি না, এটা আমরা ওরালি করবো। দেখো কী করে করবো, বলছে দেখো অল স্যাড পিপল ক্রাই, বলছে সমস্ত দুঃখী মানুষ কী করে, কান্নাকাটি করে। তো এখানে দেখো বলা নেই, এখানে কি বলা ছিল যে স্যাড পিপল মে ক্রাই, স্যাড পিপল মে ক্রাই অর্থাৎ কাঁদতে পারে। বাট এখানে কি বলছে, কনক্লুসিভ বলছে যে হ্যাঁ কাঁদেই। তো এই কনক্লুশনটা কী হবে না, কারেক্ট হবে না। নেক্সট কি বলছে দেখো, সাম টিচার্স মে ক্রাই, কিছু শিক্ষক কাঁদতে পারে। তো এরকম বলা আছে কি, বলছে দেখো অল টিচার্স গেট অ্যাংরি, সমস্ত টিচারই রেগে যায়। বলছে সাম টিচার্স আর স্যাড, তাহলে কি বলছে, সাম টিচার্স আর স্যাড, বলছে কিছু টিচার কি হয়, দুঃখী হয়। আর স্যাড পিপল মে ক্রাই, তাহলে দেখো সাম টিচার্স স্যাড হয়, অর্থাৎ কিছু টিচার দুঃখী হয়, সেই দুঃখীদের মধ্যে কেউ কেউ আবার কাঁদতেও পারে। তার মানে এই অপশানটা কারেক্ট হওয়ার চান্সেস আছে। আমরা পরের কোয়েশ্চেনগুলো দেখবো, পরের অপশানগুলো দেখবো। বলছে দেখো অল অ্যাংরি পিপল আর টিচার্স, এখানে দেখো কি বলেছে যে অল টিচার্স গেট অ্যাংরি, সমস্ত টিচার রেগে যায়। বাট তার মানে তো এটা নয় যে সমস্ত রেগে যাওয়া মানুষ কী হবে, টিচার হবে, তাহলে এই কনক্লুশনটা হবে না। নেক্সট কি বলছে, অল স্যাড পিপল গেট অ্যাংরি, সমস্ত দুঃখী হওয়া মানুষ রেগে যায়। তো সেটা তো স্টেটমেন্টে কোথাও বলা নেই, তাহলে এই কনক্লুশনটাও হতে পারে না। তাহলে আমার যে কনক্লুশনটা পড়ে রইলো, যার একটু হওয়ার চান্সেস আছে, সেটা কোনটা, যে সাম টিচার্স মে ক্রাই, অর্থাৎ কিছু টিচার কাঁদতে পারে। কারণ কারণ কি, যে সাম টিচার্স আর স্যাড, কারণ কিছু টিচার দুঃখী হতে পারে, আর যারা যারা দুঃখী মানুষ হয় তারা কখনো কখনো কাঁদতেও পারে। সো সাম টিচার্স মে ক্রাই, এটার একটা পসিবিলিটি রয়েছে যে এটা হতে পারে। সো আমাদের ওই অপশানটাই কী হবে, কারেক্ট। নেক্সট দেখো 60 নাম্বার কোয়েশ্চেন, এটা একটা বেসিক কোয়েশ্চেন দেওয়া আছে। তো এই ধরনের কোয়েশ্চেনগুলো আশা করি সবাই নিজেরাই করে নিতে পারবে। দেখো কি বলছে, 24B6, আর বি মানে কি দেওয়া আছে, এই যে দেওয়া আছে দেখো বি মানে দেওয়া আছে মাইনাস। সো 24 - 6, ই মানে দেখো দেওয়া আছে এখানে ভাজিত, তাহলে ভাজিত চিহ্ন 2, এ মানে দেওয়া আছে দেখো গুণিত চিহ্ন 9, আর মানে দেওয়া আছে প্লাস, তাহলে +17, এটা করতে হবে। তো দেখো আমরা প্রথমে কি করি, যে বডমাস অ্যাকর্ডিং টু দ্য বডমাস রুল আমাদের কি করতে হবে, ব্র্যাকেট, তারপরে অর, তারপরে আমাদেরকে ব্র্যাকেট অফ করার পর কি ডিভিশন মাল্টিপ্লিকেশন করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এই পার্টটাতে ডিভিশন আর মাল্টিপ্লিকেশন একসাথে আছে। সো আমাদেরকে এই জায়গাটা কাজটা আগে করতে হবে। তো 24 মাইনাস, এবার যেখানে ডিভিশন আর মাল্টিপ্লিকেশন থাকে সেখানে আমরা কি করি, যারা নিয়মটা না জানো তারা ভালো করে একবার মনে রাখবে, কারণ সিম্পলিফিকেশনে অনেক স্টুডেন্ট ভুল করে। সিম্পলিফিকেশন কিছুই না, বাট অনেক স্টুডেন্ট ভুল করে একটা নিয়মের জন্য, কারণ মাল্টিপ্লিকেশন আর ডিভিশন যেখানে থাকে অনেক সময় অনেক স্টুডেন্ট কিন্তু লেফট টু রাইট ওয়ার্ডসে যাওয়া ভুলে যায় এবং সেখানেই হয়ে যায় ভুল। তো আমরা এখানে কি করব, লেফট টু রাইট ওয়ার্ডসে যাব, যা যা চিহ্ন যেরকমভাবে থাকবে, যেখানে গুণিত আর ভাজিত একসাথে থাকবে আমাদেরকে সেভাবেই করে যেতে হবে। তো দেখো 24 ভাজিত, এখানে 6কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 3, 3-এর সাথে 9 গুণ করলে হবে 27 যুক্ত 17। তো দেখো 24 থেকে 27 বাদ দিলে হয় -3, +17 করলে অ্যান্সার আসবে আমাদের 14। তো 14 হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যায়, বলছে হুইচ ওয়ান ইজ এ অ্যান্টিভাইরাস। তো এটা তোমরা পারবে, এখানে অপশানে দেওয়াও আছে, পিডিএফটা দেখে নিও, ঠিক আছে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 65 নাম্বার কোয়েশ্চেন্স কি বলছে, যে a-4 তার হোল কিউব ইকুয়ালস টু কোনটা কারেক্ট। তো a-4 তার হোল কিউব বেসিক্যালি a-b তার হোল কিউবের ফর্মুলাটাই লিখতে বলেছে, কোনো বি এর জায়গায় জাস্ট 4 দেওয়া আছে। তো a-b তার হোল কিউবের ফর্মুলাটা যদি না জানি আমি তো উত্তরটা করতে পারবো না। তাহলে এখানে ফের ফর্মুলাটা কি, যে a কিউব -3a² b +3ab² -b কিউব, এটা হয় বীজগণিতের ফর্মুলা। তো এবার দেখো এই বীজগণিতের ফর্মুলাটা আমাদেরকে এই অঙ্কটাতে কী করতে হবে, পুট করতে হবে। তো দেখো এ মানে এ কিউব, তাহলে এ কিউব লিখে দাও, 3a² b, a² মানে a² বসিয়ে দিলাম, বি মানে আমার এখানে কত 4, তাহলে 4কে গুণ করে দাও, +3a, এ মানে তো এ, আর b² মানে কত হবে 4-এর স্কোয়ার,
দ্যাট মিনস 16 মাইনাস বি এর কিউব, তো বি এর কিউব মানে কত, 4 কিউব, তো 4 কিউব কত হয় 64। এবার এটা যদি সিম্পলিফিকেশান করো দেখো এ কিউব মাইনাস এখানে 3 4 12 এ স্কোয়ার প্লাস এখানে 48 এ মাইনাস 64। তো দেখো এটা কোথায় কোন অপশানে দেওয়া আছে, তো আমি যেটা দেখতে পাচ্ছি এটা আমাদের অপশান ডিতে দেওয়া আছে, সো অপশান ডি ইজ দ্য কারেক্ট। নেক্সট দেখো 66 নাম্বার কোয়েশ্চেন্স কি বলছে, 66 নাম্বার কোয়েশ্চেন বলছে বি ডাজ 50% অফ এ ওয়ার্ক ইন 20 days, সি জয়েন্স বি অ্যান্ড দে টুগেদার ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক ইন 4 days। বলছে সি অ্যালোন ক্যান ডু দ্য হোল ওয়ার্ক ইন হাউ মেনি ডেজ। অর্থাৎ কী বলছে যে বি কোনো কাজের 50% কাজ 20 দিনে করে ফেলতে পারে, সি যদি তাদের সাথে যোগদান করে তাহলে সে রিমেনিং ওয়ার্ককে 4 দিনে শেষ করে ফেলে। আচ্ছা তার মানে কি, তাহলে বি 50% ওয়ার্ক কী করে 20 দিনে করে দেয়, তাহলে সে ফুল ওয়ার্ক 50% মানে কত, হাফ অ্যামাউন্ট অফ ইউনিট ওয়ার্ক সে 20 দিনে করে ফেলতে পারে, তাহলে 1 ইউনিট কাজ সে অবভিয়াসলি 40 দিনে করে ফেলতে পারবে। তো এটা একটা ডাটা আমরা পেলাম। আর কি আমাকে দেখতে হবে, এবার দেখো এরা বলেছে কি যে রিমেনিং ওয়ার্ক 4 দিনে করে দিতে পারে যখন কি বি এর সাথে সি হেল্পার হিসেবে আসে। তো রিমেনিং ওয়ার্ক মানে কি বলছিল যে 50% ওয়ার্ক 20 দিনে করে দিতে পারে, তাহলে বাকি রিমেনিং কত থাকছিল 50% ওয়ার্ক, তাহলে ওরা দুজন মিলে অর্থাৎ বি আর সি মিলে অর্ধেক কাজ কত দিনে করতো 4 দিনে, তো কমপ্লিট কাজটা কত দিনে করতো বি প্লাস সি, নিশ্চয়ই 8 দিনে। সো দেখো এবার বি একাই যদি কাজটা করতো কমপ্লিট ওয়ার্ক সে 40 দিনে করতো, আর বি আর সি মিলে যদি টোটাল কাজটা করতো তাহলে আমরা বুঝতে পেরে গেলাম কত 8 দিনে করতো। এইবার আমার চলে আসছে ওই যে ফর্মুলাটা আমরা ইউজ করব যে দুজন মিলে কাজটা করলে কত হয়। আমরা জানি যে কেউ যদি এক্স দিনে কোনো কাজ করে, ঠিক আছে, এই ফর্মুলাটা তো আশা করি সবাই জানো, ঠিক আছে, ওই ফর্মুলাটাই আমরা এখানে ইউজ করবো। দেখো একজন যদি এক্স দিনে কোনো কাজ করে আর একজন যদি ওয়াই দিনে কাজ করে, তো দুজন মিলে একসাথে কাজটা করলে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই দিনে কী করে দেয়, করে ফেলে। তাহলে আমরা এখানে পেলাম যে এ যদি বি যদি একা কাজটা করে সে এক্সের বদলে 40 দিনে কী করে দেয়, আর যদি সি আসে তখন দুজন মিলে, অর্থাৎ এই ফর্মুলাটা যেটা হয় সেটা হয়ে যায় কত 8 দিন, পেলাম এটা। তাহলে আমরা ওইটাই করব যে বি এক্সের বদলে 40 তো বসে নেবো আর ওয়াইটা আমরা এখানে ক্যালকুলেশন করে নেবো, ঠিক আছে। তো দেখো কত হচ্ছে, তাহলে আমরা কি লিখবো যে 40 ইন্টু ওয়াই বাই 40 প্লাস ওয়াই, সেটাই এসছে কত 8 দিনে করছে। তো এখান থেকে ক্যালকুলেশন করো, দেখো 40 ওয়াই আর এটাকে এখানের সাথে গুণ করো, অর্থাৎ কত হচ্ছে 320 প্লাস 8 ওয়াই। দেখো 40 ওয়াই 8 ওয়াই এদিকে নিয়ে চলে এলে এটা কত আসছে 32 ওয়াই ইকুয়ালস টু 320। এবার ওয়াই তাহলে এখান থেকে কত আসছে 32 দিয়ে এটা কেটে দিলে 10, তাহলে 10 হবে এটার কি কারেক্ট অ্যান্সার। অর্থাৎ সি যদি আসে তাহলে সিকে যদি একাই করতে দেওয়া হয় কাজটা, তাহলে সে টোটাল কাজটা কত দিনে করবে 10 দিনে কাজটা করবে। আচ্ছা নেক্সট এই কোয়েশ্চেনটা কি বলছে দেখো, এই কোয়েশ্চেনটা বলছে যে দ্য লস ইন সেলিং অ্যান আর্টিকেল অ্যাট ₹1235 ওয়াজ 5%। অর্থাৎ বলছে একটা আর্টিকেলকে যদি আমি 1235 টাকায় বিক্রি করি তাহলে আমার 5% লস হচ্ছিল। বলছে অ্যাট হোয়াট প্রাইস শুড ইট বি সোল্ড টু গেট এ প্রফিট অফ 10%। বলছে কত টাকায় একে আমি বিক্রি করবো যাতে আমি 10% প্রফিট কামাতে পারবো। তো দেখো 5% লস মানেটা কি, 5% লস মানে হলো জিনিসটার 85% ভ্যালু, 95% ভ্যালু, তাহলে 95% ইকুয়ালস টু আমার কত দেওয়া আছে 1235 টাকা। এবার আমি 10% প্রফিট কামাতে চাইছি, দ্যাট মিনস আমি 110%-এর ভ্যালুটা বার করতে চাইছি। তো 95% যদি 1235 হয় 1% কত হবে 1235 বাই 95, আর আমাকে 110% অর্থাৎ 10% প্রফিট কামিয়ে আমি বিক্রি করতে চাইছি, তার মানে 110%-এর ভ্যালু আমি বার করব। তো 110 দিয়ে গুণ করে দাও। তো এবার এটা ক্যালকুলেশন করতে হবে, দেখো 19 দিয়ে এটা কাটে 5, 19 5 95, আর 19 দিয়ে এটা কাটলে 19 6 কত হয় 19 6 114, ঠিক আছে। তাহলে আবার 5 65 পুরো হলো, 5 দিয়ে এটা কাটলে কত হচ্ছে 13, তো 13 গণিত 110, তো 13 শূন্য 13 কে 13 3 হাতে রইল 13, 13 কে 13 আর 13 কত হয়, কি ভুল করলাম দেখি একবার, 13 শূন্য হলো 13 কে 13 3 আর হাতে রইল 1, আচ্ছা 13 কে 13 1 14, অর্থাৎ 1430 হবে এটার অ্যান্সার। তো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো এখানে বলেছে একটা ইকুয়েশন দেওয়া আছে, এখান থেকে এক্স এর ভ্যালু বার করতে বলেছে। তো এগুলো তো খুবই সহজ অঙ্ক। দেখো বলেছে ইফ 22x মাইনাস 40 ইকুয়ালস টু এত, তাহলে এক্স এর ভ্যালু কত। তো দেখো 22 থেকে 3 টাকা যদি এদিকে নিয়ে আসো তাহলে এটা হয়ে যাচ্ছে 19x, আর এই 40টা এদিকে চলে হয়ে যাচ্ছে 247। সো এক্স ইকুয়ালস টু কত 19 একে 19 আর 3 57, অর্থাৎ এক্স এর ভ্যালু কত 13। খুব সহজ অঙ্ক।
নেক্সট বলছে দেখো দ্য রেশিও অফ দ্য টু নাম্বারস ইজ 4:3, রেশিও অফ দ্য টু নাম্বার ইজ 4:3 অ্যান্ড দেয়ার এইচসিএফ ইজ 8, তো ফাইন্ড দেয়ার এলসিএম। তাহলে দেখো দুটো নাম্বার যদি 4:3 অনুপাতে হয় তাহলে আমরা একটাকে নাম্বারকে 4x ধরতে পারি আর একটা নাম্বারকে 3x ধরতে পারি। এবার এদের এইচসিএফ বলেছে কত 8, তো দেখো 4 আর 3 এই দুটো নাম্বার কি পরস্পরের কো প্রাইম নাম্বার, ঠিক আছে, পরস্পর কো প্রাইম নাম্বার, অর্থাৎ 4 আর 3-এর মধ্যে কিন্তু কোনো কিছুই কমন নেই। তাহলে সংখ্যাগুলোর মধ্যে যখন আমরা গসাগু বার করি, গসাগু বেসিক্যালি কী করে বেরোয়, যে দুটো সংখ্যার মধ্যে যেটা কি থাকে কমন থাকে সেটাই হয়ে আসে আমাদের গসাগু রূপে। তাহলে দেখো 4x আর 3x-এর মধ্যে যদি আমরা গসাগু করি এক্সটাই হবে কমন, দেখো 4 আর 3-এর মধ্যে তো কোনো কিছু কমন নেই, তাহলে এক্সটা দেখো 4x-এর মধ্যে এক্স আছে, 3x-এর মধ্যে এক্স আছে, তো গসাগু আমার এক্স হবে। এই এক্সটা দেখো এখানে অঙ্কতে কত বলে দিচ্ছে 8, ঠিক আছে। তাহলে এবার বার করতে বলেছে এলসিএম। আবার এলসিএম এর ক্ষেত্রে কি হয়, যে যা যা থাকে সেগুলোর কি হয়ে যায় গুণ হয়ে যায়। তাহলে দেখো এখানে 4x আর 3x এই দুটোর মধ্যে আমরা এলসিএম কী নেবো, দেখো 4 নিয়ে নিলাম, এখানে দেখো 3 নিয়ে নিলাম, আর এক্স যদি নিয়ে নিই তাহলে আর কিছুই থাকছে না, তাহলে 4 × 3 × x এটা হবে আমাদের এলসিএম। তাহলে দেখো এক্সের বদলে তো এখানে কত দেওয়া আছে 8, তাহলে 4×3 = 12 × 8, তার মানে কত হয় 12 × 8 করলে হয় 96, তাহলে 96 হবে কি এর এলসিএম। নাম্বার 75 কি বলছে, কোশ্চেন নাম্বার 75 বলছে যে ওয়াই ইজ আর্টস মাদার ইন লজ অনলি ডটার অ্যান্ড কিউ ইজ ওয়াইফ, বলছে হাউ ইজ কিউ রিলেটেড টু আর, অর্থাৎ ওয়াই কি বলছে যে আর এর মায়ের মাদার ইন ল, তার মানে মায়ের কি শাশুড়ি, ঠিক আছে। তাহলে ওয়াই কে হচ্ছে আর এর মায়ের, তাহলে আর কে আমি নিচে দিই, আর এর মা এটাকে মাদার বলে লিখে রাখছি, ঠিক আছে। আর এর মাদার ইন ল, তার মানে আর এর যে বাবা তার কি মাদার, এটা হলো, ঠিক আছে। মাদার ইন লজ অনলি ডটার, আচ্ছা, তো এই মাদার ইন লজ অনলি ডটার তার মানে এই বাবার যে ছিল সে বাবার কি বোন বলে লিখে রাখছি, বেশ। অনলি ডটার হলো বোন এবং সেটা কে কিউ এর ওয়াইফ, তাহলে ওয়াই হলো আর এর মায়ের মাদার ইন লজ অনলি ডটার, এই বোনটাই হলো কে ওয়াই, রাইট। এবং সেটা বলছে কিউ এর ওয়াইফ, তার মানে কিউ ওয়াইয়ের হাজব্যান্ড আর ওয়াই হলো মহিলা, ঠিক আছে। এবার বলছে হাউ কিউ রিলেটেড টু আর, তাহলে কিউ এর সাথে আর এর সম্পর্ক কি, তো দেখো কিউ একজন ছেলে আর সেটা তার কিসের দিয়ে রিলেটেড না তার বাবার সাথে, অর্থাৎ বাবার বোনের কি হাজব্যান্ড, তার মানে কি হবে প্যাটার্নাল আঙ্কেল, অর্থাৎ বাবা পক্ষের থ্রুতে যে আঙ্কেলটা হচ্ছে সেটাই হয় প্যাটার্নাল আঙ্কেল, রাইট। নেক্সট কোশ্চেনে চলে যায়, বলছে ফাইন্ড দ্য সিমিলারিটি ইন দ্য ফলোয়িং, বলছে এখানে দেখো 4টে নাম দেওয়া আছে, একটা হলো জিঞ্জার, একটা হলো টার্নিপ, একটা হলো ক্যারট আর একটা হলো র্যাডিস, তো এগুলোর মধ্যে সিমিলারিটি কী, দেখো আমি যেটা দেখতে পাচ্ছি 4 নম্বর অপশানটা হবে যে অল আর রুটস, এগুলো সব কি রুট, ঠিক আছে, তো সেটাই হলো সিমিলারিটি। নেক্সট কি বলছে দেখো রিঅ্যারেঞ্জ দ্য জাম্বেল লেটার্স টু মেক এ মিনিংফুল সেন্টেন্স বা মিনিংফুল, আচ্ছা ওয়ার্ড দ্যাট সিলেক্ট দ্য ওয়ান হুইচ ইজ ডিফারেন্ট, আচ্ছা এই জাম্বেল লেটার্সগুলোকে মিলিয়ে পড়ে একটা নতুন লেটার তৈরি করতে হবে এবং সেই 4টের মধ্যে যেটা অর্থাৎ একই রকম নয় সেটাকে কী করতে হবে সেপারেট করতে হবে। তো দেখো প্রথম যেটা দেওয়া আছে সেটা থেকে যেটা আসছে সেটা হলো ভেনাস, ঠিক আছে, এটা আমার এতে। আমার বিতে যেটা দেওয়া আছে সেটা থেকে আসছে প্লেট, PLATE, রাইট। সিতে যেটা দেওয়া আছে সেটা থেকে দেখো আসছে মার্স, আর ডিতে যেটা দেওয়া আছে সেটাকে যদি সাজাই সেটাকে পাচ্ছি আমরা জুপিটার, ঠিক আছে। তাহলে দেখো এখানে আলাদা কোনটা, দেখো ভেনাস একটা গ্রহের নাম, মার্সও একটা গ্রহের নাম, জুপিটারও একটা গ্রহ, কিন্তু প্লেট মানে হয় পাত্র, তো প্লেট এখানে আলাদা, তার মানে আমার এখানে অপশন বি হবে কি আলাদা। নেক্সট জিকের কোয়েশ্চেন, এটা ম্যাথের কোয়েশ্চেন 79 নাম্বার, কি বলছে দেখো, বলছে অ্যান আর্টিকেল ওয়াজ সোল্ড অ্যাট ₹920 অ্যাট এ প্রফিট অফ 15%, ফাইন্ড দ্য সেলিং প্রাইস টু গেট এ প্রফিট অফ 20%, বলছে একটা আর্টিকেলকে 920 টাকায় বিক্রি করায় 15% প্রফিট হয়েছে, বলছে কত টাকায় বিক্রি করব যাতে আমার 20% কী হবে প্রফিট হবে। তো দেখো 15% প্রফিটে যদি বিক্রি করি তার মানে আমি 100 টাকায় কিনে সেটাকে কত টাকায় প্রফিট দিয়ে পরে 115 টাকায় বিক্রি করছি। এবার আমি চাইছি কি 20% প্রফিট কামাবো, অর্থাৎ 120 ইউনিটের ভ্যালু আমাকে বার করতে হবে। তো আমি যেটা 115 ইউনিট কামাচ্ছিলাম সেটার ভ্যালু অঙ্কতে কত দেওয়া ছিল 920 টাকা দেওয়া ছিল, আর আমাকে বার করতে বলেছে কোনটা 120 ইউনিটের ভ্যালু, তো ওখান থেকে আমরা ক্যালকুলেশন করবো, এটা একবার মুছে দিচ্ছি
ঠিক আছে। তাহলে আমরা এবারে কী লিখবো, যে 115 ইউনিট ইকুয়ালস টু 920, তাহলে 1 ইউনিট ইকুয়ালস টু 920/115, আর আমাকে বার করতে বলেছে 20% প্রফিটে, অর্থাৎ 120। তাহলে 5 দিয়ে দেখো এটা কাটবে, এটা হয় তোমার 5 24 120, আর এটা 5 23, আচ্ছা 23 দিয়ে দেখো এটা 4 অর্থাৎ 40, 24কে 4 দিয়ে গুণ করলে হয় 96, অর্থাৎ 960 টাকা। 960 টাকায় বিক্রি করলে কি হবে, আমার 20% প্রফিট হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেনটা জিকের কোয়েশ্চেন। আচ্ছা এখানে একটা কোয়েশ্চেন দেখো 81 নাম্বার ম্যাথের কোয়েশ্চেন, বলছে দ্য এরিয়া অফ এ triangle is 456 square centimeter and its height is 24 centimeter, the length of its base। অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ বলে দিয়েছে, ঠিক আছে, যার হাইট বলে দিয়েছে 24 সেন্টিমিটার, আর লেন্থ অফ বেস বলেনি, ওটাকে আমি এক্স ধরে নিলাম, আর এর যে এরিয়া টোটালটা, ঠিক আছে, এরিয়াটা বলে দিয়েছে 456 মিটার, সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে, 456 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে দেখো আমরা সমকোণী ত্রিভুজের ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা জানি, ত্রিভুজের ফর্মুলা কত জানি ক্ষেত্রফলের, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়। তো এইটা সমান কত বলা আছে, 456। তাহলে দেখো কাটাকুটি, এটা হলো 12 দিয়ে যদি এটা কাটো, দেখো 12 3 36, 9 96, 12 8 96, তাহলে এক্সের ভ্যালু কত এলো 38, ঠিক আছে। তো বেস বার করতে বলেছে, অর্থাৎ বেসটাই সমান কত চলে এলো 38। নেক্সট কোশ্চেনে চলে যায়। নেক্সট দেখো এখানে মিসিং টার্ম বার করতে বলেছে, ঠিক আছে। তো এটা বেসিক্যালি রিজনিংয়ের কোশ্চেন। দেখো তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটাতে হলো এখানে ডবল সিরিজ দেওয়া আছে একটা, কি দেখো 1 8 27 এরকম করে একটা প্যাটার্ন চলছে, আর একটা আছে 1 4 আর 9, ঠিক আছে। তো যেটা 1 8 প্যাটার্ন চলছে সেটা বেসিক্যালি হচ্ছে এটা কি, যে 1-এর কিউব দেওয়া আছে, তারপরেরটা এসছে 2-এর কিউব, তারপরেরটা এসছে 3-এর কিউব, তো তারপরে 9 দেওয়া আছে, দিয়ে কি আছে কোশ্চেন মার্ক। তো 3-এর কিউবের পরে এই যে 9 দেওয়া আছে, এইটা আবার অন্য সিরিজে চলছে। সেই সিরিজটা কি, যে 9-এর আগে মাঝে ঢুকে আছে কি 4, তার আগে ঢুকে আছে 1। তো এইগুলো কি স্কোয়ারের, অর্থাৎ 1 মানে হয় 1-এর স্কোয়ার, 4 মানে হয় 2-এর স্কোয়ার, 9 মানে হয় 3-এর স্কোয়ার, তেমনি 4-এর স্কোয়ার 16 এখানে পড়ে আছে। বাট এই কোয়েশ্চেন মার্কটাতে কী হবে, 3-এর কিউবের পর 4-এর কিউব হবে, অর্থাৎ 4-এর কিউব মানে কত হয়, 4 4 16, 16 4 64, অর্থাৎ এইখানে 64টা কী হবে আমার কারেক্ট উত্তর। আচ্ছা এটা দেখো একটা পাজল, ঠিক আছে। তো এই ধরনের পাজল টাইপের কোয়েশ্চেন পরীক্ষাতে আসে, ঠিক আছে। এই কোয়েশ্চেনগুলো একবার যদি তুমি পাজলটা সলভ করতে পেরে যাও, তাহলে দেখবে একসাথে 3-4টে করে কোয়েশ্চেন থাকবে, যে কোয়েশ্চেনগুলো ইজিলি সলভ হয়ে যাবে। তো আমরা এখন এটা পড়বো এবং এটাকে সলভ করার চেষ্টা করব। দেখো কি বলেছে, বলছে 7 স্টুডেন্ট JKLM ও P আর স্ট্যান্ডিং ইন এ রো ইন এ র্যান্ডম অর্ডার। বলছে একটা রোতে JKLM ও P দাঁড়িয়ে আছে, ঠিক আছে, 7জন র্যান্ডম অর্ডারে। কি বলেছে, POKN ডু নট স্ট্যান্ড অন অ্যানি অফ দ্য এক্সট্রিম এন্ডস। অর্থাৎ এই যে POKN এরা কেউ কিন্তু যখন 7জনকে সাজাবো প্রান্তে কেউ থাকবে না। কি বলছে, জে ইজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ পি। এখানে দেখো একটা কনক্লুসিভ বলে দিয়েছে যে জে কে পি এর বাঁ পাশেই হতে হবে, তার মানে আমি এরকম ধরতে পারি জে আর পি এরকম থাকবে। অ্যান্ড ইমিডিয়েট রাইট অফ ও, এবং যে ইমিডিয়েট রাইট অফ ও থাকবে, অর্থাৎ ও এর ইমিডিয়েট রাইটে যে থাকবে, হয়ে গেল। নেক্সট বলছে এম ইজ নট অ্যাট দ্য সেন্টার, ঠিক আছে, এম সেন্টারে থাকবে না। তাহলে দেখো 7জনকে রাখার কথা বলছে, তাহলে এম এই পজিশনটা হবে না, মানে 4 নম্বর পজিশনটা হবে না, ঠিক আছে। তার মানে এমকে আমরা মাঝে দিতে পারবো না, এটা ওরা বলে রেখেছে। তাহলে মাঝে ছাড়া যে কোনো জায়গাতে কিন্তু এমকে বসাতে আমরা পারবো, কোনো প্রান্তেও বসিয়ে দিতে পারি, কোনো চাপ নেই, ঠিক আছে। বাকি কি বলছে, কে ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ এন, অর্থাৎ এন এর পাশেই কে থাকবে, কে থাকবে, আর ইমিডিয়েট লেফট অফ এল, ঠিক আছে। তার মানে পজিশনটা কি হবে, যে এন এর একদম ডান পাশে কে থাকবে, কে ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ এন অ্যান্ড ইমিডিয়েট লেফট অফ এল, অর্থাৎ এন কে এল এরা কি থাকবে, একসাথে থাকবে। এবার দেখো আমি যদি এইখানে এন কে এলকে বসাই, এন কে এলকে বসিয়ে দিই, আর এইখানে দিয়ে দিই ওই যেটা বললো যে এমকে সেন্টারে বসানো যাবে না, অর্থাৎ এমকে এখানে দিয়ে দিলাম, তাহলে কি আমার সমস্ত কিছু ফুলফিল করছে, একবার দেখে নিই। দেখো বলেছে POKN এরা কেউ প্রান্তে বসবে না। দেখো POKN কেউই কিন্তু প্রান্তে নেই। জে ইজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ পি, যে পি এর বাঁ পাশে আছে, ইমিডিয়েট রাইট অফ ও এর ডান পাশে আছে, ঠিক আছে।
এম ইজ নট অ্যাট দ্য সেন্টার, এমকে মাঝে রাখা হয়নি, প্রান্তে রাখা আছে, চলবে। কে ইজ টু দ্য রাইট অফ এন, কে এনের রাইটে রাখা আছে, ঠিক আছে, অ্যান্ড ইমিডিয়েট লেফট অফ এল, এবং এলের ইমিডিয়েট লেফটে রাখা আছে। তাহলে সব আমার ঠিক আছে। তাহলে অর্ডারটা কী হলো, এমও জে পিএন কে এল, এটা মনে রাখবে, এমও জে পিএন কে এল, ঠিক আছে। তাহলে এখান থেকে আমার প্রথম যে কোয়েশ্চেনটা বলছে দ্য স্টুডেন্ট স্ট্যান্ডিং টু দ্য ইমিডিয়েট লেফট অফ ও এর ইমিডিয়েট লেফটে কী আছে দেখো, এম আছে, ঠিক আছে। তাহলে আমরা প্যাটার্নটা মনে রাখবো, কারণ পরের কোয়েশ্চেনগুলোতে যাবো এই ছবিটা মুছে যাবে, ঠিক আছে। তো আমরা মনে রাখবো এমও জে পিএন কে এল, ঠিক আছে, এমও জে পিএন কে এল। তাহলে এখানেও আমরা একবার লিখে নিই, এখানে কী এসেছিলো, এমও জে পিএন কে এল। দেখো এই কোয়েশ্চেনটা কী বলছে, হু ইজ অ্যাট দ্য সেন্টার অফ দ্য রো, সেন্টার অফ দ্য রোতে কে আছে দেখো, কে আছে, পি, এদিকে তিনজন এদিকে তিনজন, মাঝে কে আছে, পি, তাহলে পি হবে এটার অ্যান্সার। তাহলে এমও জে পিএন কে এল, পরেরটাতেও তাই পাবো, এমও জে পিএন কে এল। দেখো এই কোয়েশ্চেনটা কি বলছে হু স্ট্যান্ডস ফিফথ ফ্রম দ্য লেফট অফ দ্য রো, অর্থাৎ বাঁ দিক থেকে 5 নম্বরে কে আছে, এটা 1 নম্বর পজিশন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, অর্থাৎ এন হবে এটার কারেক্ট অ্যান্সার। তো এই গেল পাজল, ঠিক আছে, পাজলের কোয়েশ্চেন্সগুলো সলভ হয়ে গেল। এইবার দেখো ম্যাথের কোয়েশ্চেন 87। তাহলে দেখো এরকম একটা পাজল যদি সলভ করতে পারো 3টে কোয়েশ্চেন হয়ে যাবে, ঠিক আছে। তো এই কোয়েশ্চেনটা কি বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ম্যাচুরিটি ভ্যালু of to deposit of rupees 5000 each invested for 2 years at 5% simple interest and the simple interest compounded annually। অর্থাৎ বেসিক্যালি সিম্পল ইন্টারেস্টে যদি তুমি 5000 টাকা করে 5% ইন্টারেস্ট 2 বছরের জন্য রাখো, তো সেটা যদি একবার সিম্পল ইন্টারেস্ট রাখো আর একবার যদি কম্পাউন্ড ইন্টারেস্ট রাখো, তাহলে বলছে আমার কত টাকা ডিফারেন্স হবে। তো দেখো আমরা যেটা জানি যে যখন সিম্পল ইন্টারেস্ট হয় তখন এটা যদি প্রথম বছর হয়, এটা যদি দ্বিতীয় বছর হয়, তো আমরা যদি 5% বার করি 5000 টাকার, ঠিক আছে, তো বেসিক্যালি সিম্পলি 5% করে যদি বার করি তাহলে ফার্স্ট ইয়ারে 5% পাবো আর দ্বিতীয়বারও 5% পাবো, অর্থাৎ 2 বছরে টোটাল কত পাবো, 10% পাবো। কিন্তু যখন আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট রাখি 5% পাই, দ্বিতীয়বারেও 5% পাই, কিন্তু তৃতীয়বারে কী পাই, এই 5%এরও আর একবার 5% পাই, তার মানে কত হয় 0.25, ঠিক আছে। তো এই পার্সেন্টেজটা পাই, তার মানে আলটিমেটলি পাই কত, 5 আর 5 10, তার সাথে 0.25, তার মানে 10.25% পাই। তাহলে ডিফারেন্স বার করতে বলেছে। তো দেখো সিম্পল ইন্টারেস্টে 10% পাই, বাট কম্পাউন্ড ইন্টারেস্টে পাই কত, কম্পাউন্ড ইন্টারেস্টে পাই আমরা 10.25, তাহলে আমার এক্সট্রা কত আসছে 0.25%। তাহলে এই 0.25%টাই আমাকে কী করতে হবে, বার করতে হবে। তাহলে আমরা কত টাকার 0.25% বার করবো, 5000 টাকার। তো 5000 0.25/100 এটা করতে হবে। দেখো এখানে যখন এই দশমিকটা তুলে দেবে, এখানে আরও দুটো শূন্য চলে আসবে, এখানে 3টে শূন্য কেটে দাও, এখানে 3টে শূন্য কেটে দাও, 5 দিয়ে এটাই চলে যায় 2, 2কে 25 দিয়ে কেটে দিলে হয় 12.50, অর্থাৎ 12.5 টাকা, 12.5 টাকা হবে কি ডিফারেন্স। নেক্সট বলছে দেখো দ্য এরিয়া অফ এ ট্রাপিজিয়াম ইজ 18 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে ট্রাপিজিয়াম দেখতে কীরকম, এরকম একটা ট্রাপিজিয়াম, ঠিক আছে। এই ট্রাপিজিয়ামের এরিয়াটা বলে দিয়েছে 18 স্কোয়ার সেন্টিমিটার, ওকে। ইটস হাইট অ্যান্ড বেস আর 3 সেন্টিমিটার অ্যান্ড 5 সেন্টিমিটার, অর্থাৎ বেস অর্থাৎ নিচেটা বলে দিয়েছে 5 সেন্টিমিটার, হাইট অর্থাৎ অন্য কালার দিয়ে শো করি, এইটা বলে দিয়েছে 3 সেন্টিমিটার, ওকে। আচ্ছা হাইট, তার মানে এইটা আর এই বাহুটা কি প্যারালাল, বলছে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য সাইড প্যারালাল টু দ্য বেস, অর্থাৎ এই জায়গাটার দৈর্ঘ্যটা বার করতে বলেছে। তো কী করে বার করবো, দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা কী হয়, হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইডস। তাহলে প্যারালাল সাইডের একটা আমি জানি 5 আর এই সাইডটাকে আমি ধরে নিলাম x, তাহলে হাফ ইন্টু 5 + x অ্যান্ড উইথ কি মাল্টিপ্লাই করতে হয় এদের যে প্যারালাল সাইডের মধ্যে ডিস্টেন্স, সেটাই কি আমার হাইটটা। তাহলে 3, এইটা সমান কত দেওয়া আছে 18। তো দেখো এখান থেকে 3 দিয়ে যদি এটা কেটে দাও 6, আর এই দুইটা যখন এখানে গুণ হবে তখন এটা আলটিমেটলি কত হয়ে যাবে 12। তাহলে 5 + x = কত এলো 12, তাহলে x = কত হবে 12 - 5, তার মানে 7, তাহলে 7 হবে এটার উত্তর।
নেক্সট, আচ্ছা এগুলো দেখো ডাটা ইন্টারপ্রিটেশনের কোয়েশ্চেন। আমি একবার এখানে চলে আসি, কোয়েশ্চেনটা কি বলছে দেখি। কোয়েশ্চেনটা বলছে দ্য ফলোয়িং টেবিল রিপ্রেজেন্টস দ্য ক্যাটাগরি ওয়াইজ কাউন্ট অফ বুকস ইন 4 লোকাল লাইব্রেরি, অর্থাৎ 4টে লোকাল লাইব্রেরিতে ক্যাটাগরি ওয়াইজ বুক দেওয়া আছে। এবারে বলছে কি বার করতে বলেছে, দ্য সেলফ হেল্প বুকস ইন লাইব্রেরি GHL ইজ হাউ মাচ লেস দেন, দেখতেও পাচ্ছি না, ইটস ফ্রিকশনাল বুকস, ঠিক আছে। দ্য সেলফ হেল্প বুকস ইন লাইব্রেরি GHL সেটা বলছে কত ফিকশনাল বুকসের থেকে কত কম, সেটা বার করতে বলেছে। তো দেখো দ্য সেলফ হেল্প বুকস ইন লাইব্রেরি GHL কতগুলো আছে, সেলফ হেল্প বুক GHL এ কতগুলো আছে, 170টা, ঠিক আছে। সেলফ হেল্প GHL 170টা। লেস দ্যান ফ্রিকশনাল বুক ইন, কিসে বলেছে, ফ্রিকশনাল বুকস। দ্য সেলফ হেল্প বুকস ইন লাইব্রেরি GHL ইজ হাউ মাচ লেস দেন ইটস ফ্রিকশনাল বুকস। ফ্রিকশনাল বুক কোথায় আছে, 610, তাহলে 610-এর থেকে 170 বলেছে কত কম, এটা বলতে বলেছে। তো এটা কত হবে, 440 কম, তাহলে 440 কোন অপশানে দেওয়া আছে দেখো, অপশান সি, ঠিক আছে। নেক্সট এখানে বলেছে হুইচ লাইব্রেরি হ্যাজ দ্য হাইয়েস্ট টোটাল কাউন্ট অফ বুকস, অর্থাৎ কার টোটাল কাউন্ট অফ বুকস কী আছে, সব থেকে বেশি আছে। তো এগুলো কী করতে হবে, যোগ করে করে দেখতে হবে। তো যোগ করো, আমরা করব, দেখো দেখো প্রথমে তাহলে এই বরাবর যোগটা করতে হবে। তো যোগটা করো, 115 আর 175 কত হয়, 200, আর 75 আর 15 290, 290 আর 100 390, 390, ঠিক আছে। আর 700 যদি যোগ করো তাহলে তোমার হয়ে যাচ্ছে 1090, তাহলে 1090-এর সঙ্গে 50, তার মানে 1140, 1140 আর 500 তার মানে 1640, 1640 আর 100 1740, আর 50 1790। এটা অ্যাড করো, 100 100 200, 330, 940, 1540, 1640 আর 70, 1640 1700 আর 1740। নেক্সট এটা দেখো, এটা দেখো 150 আর 550, 700, 700 1400, 1500 1600 1800। এটা দেখো 200, 600 800, 6 14 আর 2 16, 16 আর এটা 1710, 1785। তাহলে সব থেকে বেশি কোনটা হচ্ছে, 1800টা, অর্থাৎ MNL এটা, ঠিক আছে, এটাই হবে অ্যান্সার, অর্থাৎ অপশান সি। দেখো এখানে দেওয়াও আছে। তো এই ছিল ডাটা ইন্টারপ্রিটেশনের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেনটা আশা করি পারবে, ঠিক আছে, এটা তোমাদের উপর রেখে দিচ্ছি। এই কোয়েশ্চেনটা দেখো কি আছে, এটা খুব সহজ কোয়েশ্চেন, দেখো এটা চটপট করি। যে সাইন থিটা বাই কস থিটা বলেছে, সাইন থিটা বাই কস থিটা, তার মানে এটাকে ধরে নাও সাইন থিটা বাই কস থিটা মানে এটা ট্যান থিটা, ট্যান থিটা গণিত কী আছে কট থিটা, ট্যান থিটার সাথে কট থিটা গুণ করলেও কী হয়, কেটে কেটে 1, তাহলে 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা মানে কস থিটা, কস এই সরি 1 বাই কোসেক থিটা মানে হয় সাইন থিটা, ঠিক আছে, সাইন থিটা হবে এটার অ্যান্সার। নেক্সট দেখো স্টেটমেন্ট কনক্লুশন বলেছে, কি বলেছে, বলছে আনলাইক আর্যভট্ট মুন ইজ এ ন্যাচারাল স্যাটেলাইট অফ দ্য আর্থ, এটা বলে দেওয়া আছে যে আনলাইক আর্যভট্ট মুন ইজ এ ন্যাচারাল স্যাটেলাইট অফ আর্থ। কনক্লুশন কি বলছে, যে আর্যভট্ট ইজ নট এ স্যাটেলাইট, তো সেটা তো ঠিক নয়, আর্যভট্ট একটা স্যাটেলাইট। আর বলছে মুন ইজ স্টার অ্যান্ড আর্যভট্ট ইজ স্যাটেলাইট, তো এটাও কিন্তু কনক্লুশনে বলছে না, অর্থাৎ এখানে যে দুটো কনক্লুশন আছে এই দুটো কনক্লুশনে কি ভুল। আমরা চলে যাব পরবর্তী কোয়েশ্চেনে। পরবর্তী কোয়েশ্চেনে একটা স্টেটমেন্ট কনক্লুশন দেখো এখানে কি বলছে, বলছে মেডিকেল প্রফেশন হ্যাজ বিকাম দ্য মোস্ট আনএথিক্যাল, মেডিকেল প্রফেশন বলছে আনএথিক্যাল হয়ে পড়েছে। পিপল আর অ্যাফ্রেড অফ ফলিং সিক, আর এখনকার মানুষ মানে দুর্বল হতে কি করছে, বলছে ভয় পাচ্ছে। এবার দেখো কনক্লুশন কী আছে, বলছে মেডিকেল ইজ নট দ্য অনলি আনএথিক্যাল প্রফেশন, বলছে মেডিকেল শুধুমাত্র আনএথিক্যাল প্রফেশন নয়, আরও অনেক মানে বলছে আনএথিক্যাল প্রফেশন আছে। তো স্টেটমেন্টে কিন্তু সেরকম কিছু বলাই নেই, তাহলে এটা হবে না। আর আনএথিক্যাল পিপল ফল সিক, তো এটা তো এখানে কোথায় বলছে আনএথিক্যাল পিপলরা সিক ফল করবে, তো এরকম কিন্তু কিছু বলেনি। অর্থাৎ এখানেও আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুটো কনক্লুশনে কিন্তু স্টেটমেন্টের সাথে কোনো রকম ওদের সিমিলারিটি নেই, তার মানে এই দুটো হবে না। আচ্ছা নেক্সট 98 নাম্বারটা দেখো, একটা ম্যাথের কোয়েশ্চেন। সো আমরা এটা দেখি কি বলছে,
বলছে কে ওয়াকড অ্যাট 3 কিলোমিটার ফর এ সার্টেন ডিস্টেন্স উইথ এল অ্যান্ড দেয়ার আফটার অ্যাট 6 কিলোমিটার প্রতি ঘন্টা উইথ এম টু কভার এ ডিস্টেন্স অফ 27 কিলোমিটার ইন 7 আওয়ার্স। ঠিক আছে, বলছে কে 3 কিলোমিটার প্রতি ঘন্টা ফর এ সার্টেন ডিস্টেন্স উইথ এল অ্যান্ড দেয়ার আফটার 6 কিলোমিটার প্রতি ঘন্টা। অর্থাৎ বলছে কে কিছুটা দূরত্ব 3 কিলোমিটার প্রতি ঘন্টাতে গেছে এল এর সাথে, আর তারপরে এম এর সাথে কিছুটা দূরত্ব গেছে 6 কিলোমিটার প্রতি ঘন্টাতে, দিয়ে সে টোটাল 27 কিলোমিটার 7 ঘন্টায় কী করে দিয়েছে, কমপ্লিট করে দিয়েছে। তাহলে এবার বলছে ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেলড উইথ এম, অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে 6 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সে কতটা ডিস্টেন্স গেছে সেটা আমাকে বার করতে বলেছে। তাহলে আমরা এটা কি করে বার করব, এটা বার করার জন্য দেখো মেথড অফ অ্যালিগেশন লাগিয়ে এটা বার করে নেওয়া যেতে পারে, বাট আমরা এখানে বাই অপশন যাব। ঠিক আছে, তো আমরা যদি ধরি যে সে 15 কিলোমিটার ডিস্টেন্সটা 6 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেছে, তাহলে কি হবে, দেখো 15/6 যখন করবে তখন কিন্তু কাটাকুটি যাবে না। সো আমরা বি অপশানটা দিয়ে ট্রাই করি, যে 12 কিলোমিটার গেছে এম এর সাথে 6 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, তার মানে কতক্ষণ লেগেছে, 2 ঘন্টা লেগেছে। তাহলে 12 কিলোমিটার যদি ওর সাথে যায় তাহলে 27 কিলোমিটার টোটাল গেছিলো, তার মানে বাকি 15 কিলোমিটার সে 3 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেছিলো, তাহলে টাইম কত লেগেছিলো, 5 ঘন্টা। তাহলে দেখো এদিকে 5 আওয়ার্স সে এল এর সাথে গেছিলো, আর এদিকে 2 আওয়ার্স সে এম এর সাথে গেছিলো। তাহলে দেখো 5 ঘন্টা, আর এদিকে এদিকে 5 ঘন্টা, এদিকে 2 ঘন্টা, টোটাল 7 ঘন্টা আমার চলে এসেছে, আর টোটাল কিলোমিটারও 27 হয়ে গেল, অর্থাৎ আমার সমস্ত কন্ডিশন স্যাটিসফাই করে গেল। তাহলে অপশান বি বা 12 কিলোমিটারটাই হবে কি আমার কারেক্ট অ্যান্সার। এখানে বলছে হুই ইজ কনসিডার টু বি দ্য ফাদার অফ মডার্ন জেনেটিক্স, এটা আমরা সবাই জানি গ্রেগার জোহান মেন্ডেলকে বলা হয়। আর নেম দ্য কান্ট্রি হুজ কারেন্সি ইজ নট কল্ড রুপি, রুপি বলা হয় না কোন দেশের মুদ্রাকে, তো এখানে মায়ানমারের দেশের মুদ্রাকে রুপি বলা হয় না, বাকি আমাদের দেখো নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কাকে রুপি বলা হয়। ঠিক আছে, রুপি চলে এগুলোতে। তো এই ছিল এনটিপিসি 6 এপ্রিলের সেকেন্ড শিফটের সমস্ত কোয়েশ্চেন্স। পরবর্তী পিডিএফের যে পেজটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো আরআরবি এনটিপিসি 11 এপ্রিল চলে এসছে, তো 6 এপ্রিলে দেখতে হবে থার্ড শিফটের কোয়েশ্চেনটা কোথাও পাওয়া যায় কি না। তাহলে সেই থার্ড শিফটের কোয়েশ্চেনটা প্রথমে ডিসকাস করব, তারপর আমরা 11 এপ্রিল বা যে কোনো দিনে যে এক্সামগুলো হয়েছে সেগুলো আমরা চলে যাব। ঠিক আছে, আর ভিডিও যদি এতক্ষণ অবধি যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবে। ঠিক আছে, আর বন্ধুদেরকে শেয়ার করো, আর খুব তাড়াতাড়ি 4000 সাবস্ক্রাইবার কমপ্লিট করো। ওকে, গুড নাইট।